সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো ধারাবাহিকতার মতো আজকে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় উন্নতর জীবনধারা নিয়ে আলোচনা করব। তো যারা বর্তমানে নবম শ্রেণীতে আছো এবং দশম শ্রেণীতে আছো, উভয়ের জন্য ক্লাসটি উপকারী হবে। কারণ কেন, আমরা অধ্যায়টাকে প্রথমত টাইপ ভিত্তিক আলোচনা করব। অর্থাৎ আমরা তোমাদের যে অধ্যায় কী কী পড়তে হবে, একটা অধ্যায়, এই অধ্যায়টা অনেক বড় অধ্যায়। তো অধ্যায় থেকে সকল কিছু না পড়ে কিছু টাইপ আকারে যদি ভাগ করে নাও, অধ্যায় তোমাদের পড়তেও সহজ হবে, উপকারও হবে। কারণ আশা করি তোমরা কমন পেয়ে যাবে এই টাইপটা থেকে। তো আমরা টাইপগুলো নিয়ে আলোচনা করি যে আমরা কী কী পড়বো। প্রথমত হচ্ছে টাইপ 1, খাদ্য ও খাদ্যের উপাদান। উন্নত জীবনধারার মধ্যে প্রথম টাইপটা হচ্ছে খাদ্য ও খাদ্যের উপাদান। টাইপ 2, শর্করা ও কার্বোহাইড্রেট। টাইপ 3-তে রয়েছে আমিষ ও প্রোটিন। টাইপ 4-এ রয়েছে স্নেহ পদার্থ বা লিপিড। টাইপ 5-এ রয়েছে খাদ্যপ্রাণ বা ভিটামিন। টাইপ 6, খনিজ পদার্থ বা ও পানি। টাইপ 7 রয়েছে বিএমআই, পুরনো অনেকে জানো বডি মাস ইন্ডেক্স। টাইপ 8-এ রয়েছে দৈনন্দিন খাবারের তালিকা, অর্থাৎ দৈনন্দিন খাবারের তালিকায় তোমার কী কী হওয়া উচিত, শর্করা কতটুকু হওয়া উচিত, উপরে ওই যে শর্করা, আমিষ, প্রোটিন দৈনিক খাবারের তালিকায় কতটুকু থাকা প্রয়োজন, এটি হচ্ছে টাইপ 8-এ আলোচনা করব। টাইপ 9 হচ্ছে খাদ্য পিরামিড। টাইপ 10 হচ্ছে খাদ্য সংরক্ষণ। টাইপ 11 হচ্ছে মাদকাসক্তি। টাইপ 12 হচ্ছে এইডস। আর টাইপ 13 হচ্ছে শরীরচর্চা ও বিশ্রাম, অর্থাৎ শরীরচর্চা বিশ্রাম নিয়ে আমরা অধ্যায়টা শেষ করব। তো আমরা কি করব, প্রতিটা অধ্যায়ের এইরকম টাইপ ভিত্তিক প্রথমে লিখে নিব। যে তোমরা আশা করি সবাই খাতার নোট করবো অবশ্যই। তো অধ্যায় শুরুতে কী করবা, এই যে একটা অধ্যায়ের যে কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে সেইগুলো সিলেক্ট করবা, তাহলে তোমার অধ্যায়টা পড়তে সহজ হবে। আশা করি প্রথমে একটা সিলেক্ট করো যে এই উন্নতর জীবনধারা এই অধ্যায়ের এই যে 13টা টাইপ আছে, আশা করি যদি 13টা টাইপ কেউ ভালো মতো করতে পারো তাহলে এনাফ, তার জন্য যথেষ্ট এনাফ হবে। অধ্যায়টা আর কোনো কিছু বাড়তি কোনো কিছু নেই, ঠিক আছে? তো আমরা ধারাবাহিকভাবে অধ্যায়ের ক্লাসগুলো নিতে থাকবো।